ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস। আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। বেশ লম্বা একটা ছুটি আমরা কাটাইলাম, and I was also on my vacation as well with my family. So যেটার কারণে আমার ভিডিও শুট করা হয়নি বা পোস্ট করা হয়নি, বাট ডোন্ট থিঙ্ক দ্যাট আই ওয়েন্ট অ্যাওয়ে। যাই হোক, আজকে আমাদের আলোচনা, আমি ভাবতেছিলাম যে কি নিয়ে আলোচনা করব। Let's talk about weather. What do you guys think? আমি মনে করি হচ্ছে ওয়েদার নিয়ে আলোচনা করাটা খুব ভালো একটা ফিলার। ফিলার মানে হচ্ছে যেটা শূন্যস্থান গ্যাপ করে। ওয়েদার এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আপনি যে কোনো সময় যে কোনো ব্যক্তির সাথে আপনি আলোচনা করতে পারেন। অনেক সময় এরকম হয় না যে আমাদের একজনের সাথে পরিচয় হয়েছে, বাট পরিচয় পর্ব শেষ, আপনি তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি, তার নাম শুনলেন, তুমি কি করো, কই থাকো, এবং তারপরে আপনি আর বলার মতো কিছু পাচ্ছেন না। সেই ক্ষেত্রে and this is I'm talking about someone from abroad, আমি বিদেশে বাইরে কারোর ব্যাপারে বলছি এটা। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি ওয়েদার নিয়ে আলোচনা তুলে দিতে পারেন। যেমন ধরেন যে আপনার সাইবেরিয়ার কারোর সাথে পরিচয় হইল, এখন আপনার ইনিশিয়াল পরিচয় পর্ব শেষ, কেমন আছো, কি অবস্থা, আমার নাম এইটা, তোমার নাম ওকে ওকে, নাইস টু মিট ইউ, কি করো তুমি, এখানে কিভাবে আসলা, আপনাদের আলোচনা শেষ, and now what you want to talk about, and then it's a good topic to talk about is the weather. যেমন আপনি জিজ্ঞেস করতে পারেন, hey, I heard your country is very very cold. Siberia it has one of the coldest places on earth. So how is it like really? Do you guys have summer? বা কি অবস্থা? তখন কিন্তু না, then you guys could have a lot to talk about, because that person, they could say, hey, you know what? Even though my country is one of the coldest countries in the world, but we do have summer, and we have a beautiful spring, we have this and that. সেই লোকটা তার দেশের কথা বললো, তারপরে অবভিয়াসলি সে আপনাকে আপনার দেশের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, আপনার ওয়েদারের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, and then you can talk about your weather. আপনি বাংলাদেশি হলে অফকোর্স ইউ ক্যান টক অ্যাবাউট দ্য ওয়েদার্স ইন বাংলাদেশ। আমরা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, পড়ে আসছি যে আমাদের দেশ ষড়ঋতুর দেশ। Though all those 6 seasons are not very much visible lately because of global warming and all that, because we do love to cut down trees instead of planting them. Anyways, so weather নিয়ে আলোচনা করাটা খুব মজার একটা ব্যাপার। সো আমি আজকের এই ভিডিওটা পাবনা থেকে রেকর্ড করছি। আমাদের এখানে সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে। So I want to talk about rain. Why not talk about rain? I mean, আমাদের দেশ হচ্ছে it's a tropical country. পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টির কয়েকটা দেশের ভিতরে বাংলাদেশ পড়ে। সো ভারী বর্ষণ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা আমরা ছোটবেলায় একটা ইডিয়মস শিখেছিলাম, রাইট? ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, যেটা আমি আমার এন্টায়ার আমেরিকান লাইফের 18 বছরে শুনি নাই, রিয়েলি শুনি নেই। যেটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে হেভি রেইন। It's raining really heavy today. Due to heavy rain, Dhaka is flooded. Because of heavy rainfall, Mirpur is flooded. There are boats in the roads of Dhaka. There are floating devices on the streets of Dhaka. এরকম আমরা প্রায় শুনে থাকি due to heavy rain. So এখন আসলে cats and dogs মানুষ খুব একটা বলে না, বাট আপনি যদি বলেও ফেলেন, are you wrong? Of course not. You can say it's raining cats and dogs. কারণ cats and dogs এটা একটা idiom, everyone knows about it. It's just people don't use it anymore. কত কিছুই তো আছে ইংলিশে যেটা প্রচলিত আর অপ্রচলিত। সো ক্যাটস এন্ড ডগসটা অনেকটা অপ্রচলিতর ভিতরে চলে গেছে। ইটস কাইন্ড অফ লাইক ওল্ড। সো যখনই মেঘের প্রশ্ন আসে,
আমরা সবাই জানি মেঘের ইংলিশ হচ্ছে ক্লাউড। সো আকাশটা মেঘে ঢাকা, মেঘাচ্ছন্ন, এটাকে আমরা কিভাবে বলতে পারি? একটা হচ্ছে শুধু মেঘ, দ্যাটস ক্লাউড। আকাশটা মেঘাচ্ছন্ন মানে মেঘ এসে আকাশটাকে পুরো আচ্ছন্ন করে রেখেছে, দ্যাটস ক্লাউডেড। ক্লাউডের সাথে একটা ইডি যোগ হয়ে যাবে। আর যদি আমরা বলি আজকে দিনটা মেঘলা, এই যে আমরা মেঘলা বলি, দ্যাট মেঘলা হচ্ছে ক্লাউডি। এবার আমরা আসি হচ্ছে the other elements of weather. Say for example, অনেক জোরে বাতাস হচ্ছে, এটাকে কিভাবে বলবেন? বাতাস আমরা সবাই জানি is wind. So বাতাস বয়ে যাচ্ছে, wind is blowing. সো বাতাস বয়ে যাওয়াটা তো এটা খুব নর্মাল হয়ে যেতে পারে। ধরেন যে যখন খুব হালকা বাতাস আসতেছে, আমরা সবাই জানি সেটা হচ্ছে ব্রিজ, দ্যাটস ব্রিজ উইথ এ জি। আবার অনেকে যারা জি এর উচ্চারণটা ঠিক মতো বলতে পারেন না, যাদের জি বলতে গিয়ে জ হয়ে যায়, তাদের কিন্তু ওটা আবার সেতু হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবে। সো ইটস নট ব্রিজ, ইটস ব্রিজ। জি এর প্রপার উচ্চারণ দিয়ে হবে এটা ব্রিজ। ওকে, ইটস ব্রিজি রাইট নাও। ওকে, তার মানে হচ্ছে খুব মৃদু সুন্দর একটা বাতাস বয়ে যাচ্ছে। বাতাস সবকিছু ছিঁড়ে ছুটে ফেলতেছে। এই যে ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা ইংলিশ হচ্ছে টিয়ার। আমরা সেখান থেকে আমরা অ্যাড করে টিয়ার এবং উইন্ড আমরা নিয়ে বলতে পারি দ্য উইন্ড ইজ টিয়ারিং এভরিথিং অ্যাপার্ট। বাতাস সবকিছু ছিঁড়ে ছুঁড়ে ফেলতেছে। The wind is tearing everything apart. Now let's talk about ঝড়। ঝড় আমরা সাধারণত কিভাবে বলি? We all know storm. স্টর্মের কয়েকটা নাম আমরা জানি। একটা হচ্ছে স্টর্ম, আরেকটা হচ্ছে টাইফুন, টর্নেডো। I mean these are all correct. ডিপেন্ড হচ্ছে আপনি পৃথিবীর কোন জায়গায় আছেন, আপনি ঝড়ের কোন জায়গায়, পৃথিবীর এক এক জায়গায় এক একটা নাম বলা হয়, but they are all storms. So আপনি যদি just if you say storm, not a problem at all. আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে বলতে পারেন স্টর্ম। এখন এক একটা আঞ্চলিক নাম থাকতে পারে। যেমন ধরেন যে আমেরিকায় এটাকে সাধারণত বলে, যদি বজ্রপাতের সাথে বৃষ্টি হয় তাহলে তারা বলে থান্ডার স্টর্ম, যেটা আজকেও আমাদের পাবনায় হচ্ছে, বজ্রপাতের সাথে বৃষ্টি হচ্ছে, সো ইটস থান্ডার স্টর্ম। সো বজ্রপাতের সাথে বৃষ্টি হচ্ছে। এখন বজ্রপাতের সাথে বৃষ্টির সাথে কি বাতাস আছে? নট নেসেসারিলি, এটা কোনো ইম্পর্টেন্ট না। বজ্রপাতের সাথে বৃষ্টি হলেই সেটাকে বলে থান্ডার স্টর্ম। অ্যান্ড অফ কোর্স এটার সাথে বাতাস যোগ হইতেই পারে, আপনি তো এটাকে অলরেডি স্টর্ম বলেই দিলেন। সো বজ্রপাতের ইংলিশ আমরা বুঝলাম, ইটস থান্ডার। অনেকে বলে লাইটনিং। লাইটনিং আর বজ্রপাত দুইটা দুই জিনিস। লাইটনিং হচ্ছে যখন মেঘের ভিতরে আমরা দেখি একটা মেঘ থেকে আরেকটা মেঘ আলো দৌড়ায় যাচ্ছে, ইলেকট্রিসিটি দৌড়াচ্ছে, আমরা দূরের থেকে ফ্ল্যাশ দেখতেছি, সাউন্ড শুনতেছি, দোজ আর লাইটনিং। And then when you have the cracking sound, ক্র্যাক করে যখন পৃথিবীতে পড়তেছে, বিশাল বিশাল আপনার মানুষ মরে যাচ্ছে, গাছ পুড়ে যাচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে মাঠের মাঝখানে, those are called thunder. So you have lightning and then you have thunder. So lightning, that's okay, that's up in the clouds. But when you say thunderstorm, তার মানে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মধ্যেই বিদ্যুৎ ভূমি মানে আর্থে চলে আসতেছে, মাটিতে চলে আসতেছে, সেই সাথে বৃষ্টি হচ্ছে। So then you have your thunderstorm. So now let's talk about the nicer days. আজকের দিনটা খুব সুন্দর, আমাদের এখানে আবহাওয়া খুব সুন্দর। So the weather is beautiful, it's nice, it's sunny, it's breezy, সুন্দর বাতাস বয়ে যাচ্ছে। There are little cotton ball like clouds in the sky. Cotton ball মানে তো জানেন, like তুলার পেঁজা তুলা, you can say cotton ball, you can say cotton candy. আপনারা জানেন যে চিনির শিরা দিয়ে যে আমরা যে আগে
চিনির যে ইয়ে খাইতাম, দিল্লি কা লাড্ডু বলে অনেকে, হ্যাঁ? Those are cotton candy. So they are cotton candy like clouds in the sky. অনেকে অনেকভাবে বলে। টাইডাল ওয়েভ, টাইডাল ওয়েভ হচ্ছে যেটা আমাদের দেশে আমরা খুব বেশি সাফার করি। বঙ্গোপসাগরে আপনারা মাঝে মধ্যেই শুনে থাকবেন যে ঝড়ের সাথে জলোচ্ছ্বাস হতে পারে। সুনামি ইজ এ ডিফারেন্ট থিং। ঝড়ের সাথে যে জলোচ্ছ্বাসটা আসে, দোজ আর টাইডাল ওয়েভ। সো আরেকটা জিনিস বলেই ফেলি, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, আমরা সবাই জানি যে আমাদের দেশে প্রচুর পরিমাণে আমরা জোয়ার ভাটা লক্ষ্য করে থাকি। সো জোয়ার এবং ভাটা এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? সো জোয়ার হচ্ছে হাই টাইড, ভাটা হচ্ছে লো টাইড। ইটস ভেরি সিম্পল, হাই টাইড অ্যান্ড লো টাইড। অ্যান্ড আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।